দারুন নুকবার মধ্যে সাহাবীদেরকে নিয়ে বসে আছে উকবা, আবু জাহেল, আবু লাহাব, উমাইয়াকে সাথে নিয়া উকবা নবীজির দরবারে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তাকায়া দেখে উকবা আমার কাছে আসতেছে। সাহাবীরা রে, গতকালকে উকবা একা একা কালেমা পড়েছিল, আজকে দলবল নিয়ে আসতেছে কালেমা পড়ার জন্য। আরে সাহাবীরা শুন, গতকালকে উকবা ইসলামের ছায়াতলে চলে এসেছে, আজকে উকবা তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে সাথে নিয়ে ইসলাম গ্রহণ করার জন্য আসতেছে। আল্লাহর নবীজির ভিতরে এমন ধারণা, উকবা যখন চলে এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী তখন হাস্যোজ্জ্বল চেহারা, নবীজি হাসতেছে। কিন্তু না ভাই না, উকবা কালেমা গ্রহণ করার জন্য আসে নাই, বন্ধু বান্ধবদেরকে নিয়ে উকবা কালেমার প্রচার প্রসারের জন্য আসে নাই। আল্লাহর নবীর জবান, আল্লাহর নবীর মুখের সামনে দাঁড়াইয়া, আল্লাহর নবীর মুখের সামনে দাঁড়াইয়া উকবা নবীজির মুখের বরাবর তু নিক্ষেপ করিয়া বলে, আরে মুহাম্মদ, যেই মুখ দ্বারা আমি কালেমা পড়েছিলাম তোর কালেমা আমি তোরে ফিরাইয়া দিলাম। নাউজুবিল্লাহ বলেন। মাইকম্যান কই, মাইকম্যান আওয়াজ তো গেল গা, মাইকম্যান কই। তো উকবা বলে, যেই মুখ দ্বারা আমি কালেমা পড়ছিলাম তোর কালেমা তোর আমি ফিরাই দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবীর দুইটা চোখ দিয়া গাল বেয়ে পানি পড়তেছে, আল্লাহর নবী কাঁদতেছে। আরে উকবা কি করলি রে, উকবা কি করলি? গতকালকে তোর হাতের মধ্যে আমি জান্নাতের টিকিট ধরাই দিলাম। সুবহানাল্লাহ বলেন না। গতকালকে যেই হাতের মধ্যে আমি তোকে জান্নাতের টিকিট ধরাইলাম, আজকে তুই জান্নাতের টিকিট ফিরাইয়া দিয়া জাহান্নাম খরিদ করলি, জাহান্নাম খরিদ করলি। আল্লাহর নবীজির চোখ দিয়া, দুইটা চোখ দিয়া জোর জোর করিয়া পানি ঝরে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন কাউকে বদ্ধ দেয় নাই, কিন্তু নবীজির আকস্মিক ভিতর থেকে একটা আহ শব্দ বের হয়ে গেছে। আহ, আল্লাহ তার হাবিবের আহ শব্দটা পর্যন্ত সহ্য করতে পারে না। আহ শব্দ বের হবে এটাও সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠায়া, জিবরিল আমিনকে ডাক দেয়া করে, জিবরিল যা, আমার হাবিব অসন্তুষ্ট হয়ে গেছে, আমার হাবিব দুঃখ পেয়েছে। এর জিবরিল যা, আমার হাবিবকে তুই সান্ত্বনা দে, আমার হাবিবকে সান্ত্বনা দে। জিবরিল আমিন আয়েশা আল্লাহর নবীকে তখন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, মন ঘাবড়ানোর কোনো কারণ নাই, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। কে? আর একটু জোরে বলেন কে? হেদায়েতের মালিক কে? উকবা ইবনে আবি মুঈত সে কালেমা পড়ে নাই, সে কালেমাকে গ্রহণ করে নাই, কালেমা গ্রহণ করার পরে ও সে কালেমাকে ছুঁড়ে ফেলেছে। ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, উকবা যদিও কালেমা পড়ে নাই, আপনি একটা সুসংবাদ নেন, যেই উকবা আপনাকে থুতু দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, সমস্ত বন্ধুদেরকে নিয়ে, তার যেই সমস্ত বন্ধুদেরকে নিয়ে আসছে, সমস্ত বন্ধুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গার মধ্যে শায়েস্তা করবে। যেই সমস্ত বন্ধুদেরকে নিয়ে আপনাকে অপমান করছে, এই সব বন্ধুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গার মধ্যে শায়েস্তা করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে হাবিব বানাইছে। হাবিব কোনো কষ্ট পাক মাহবুব সহ্য করতে পারে না। হাবিব কোনো অন্তরের মধ্যে ব্যথা পাক আল্লাহ সহ্য করতে পারে না। যখন আবু লাহাব নবীকে গালি দিল, নবীকে গালি দেওয়ার পরে আল্লাহ বলেন, আমার হাবিব আপনি বন্ধ থাকেন, আমি উত্তর দেই। আল্লাহ রাব্বুল আলামিন গালির সিলসিলা জারি করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলো উম্মতে মুহাম্মাদি ইহার প্রতিবাদ জানাবে, আবু লাহাবের বিরুদ্ধে প্রতিবাদ। আল্লাহ সিলসিলা জারি করে দিছে। মক্কার কাফের বেঈমানরা আল্লাহর নবীকে গালি দিত আবতার, নির্বংশ বলে, নির্বংশ। আবতার বলা হয় আরবিতে, নির্বংশকে আবতার বলা হয়। যার সন্তান আদি হয় না তাকে নির্বংশ বলা হয়, যার পুত্র সন্তান নাই তাকে নির্বংশ বলা হয়। আল্লাহর নবীর তো কোনো পুত্র সন্তান ছিল না, 3 জন পুত্র সন্তান জন্ম নিয়েছিল, কেউ দুনিয়ার মধ্যে থাকে নাই, বেশি বড় হয় নাই, কিছু 6 বছর 4 বছরের ভিতরে তারা দুনিয়া থেকে চলে গেছে। তো বংশ পরম্পরা হয় ছেলেদের থেকে। আল্লাহর নবীজির তো কোনো ছেলের মাধ্যমে বংশ পরম্পরা নাই। তো কাফেররা নবীকে আবতার বলতো, নির্বংশ বলতো।
আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়া জিবরিলকে পাঠাই দিছে সূরা কাউসার দিয়া, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী আমার, আপনাকে যারা আবতার বলে, আপনাকে যারা নির্বংশ বলে, আমি কসম খেয়ে বলতেছি আপনি নির্বংশ না, আপনার বংশ আছে, আপনার নাম নেওয়ার মতন কিয়ামত পর্যন্ত মানুষ থাকবে। কিন্তু যারা আপনাকে আবতার বলে, যারা আপনাকে নির্বংশ বলে, তাদের নাম লওয়ার জন্য কোনো মানুষ থাকবে না। আছে আপনার কোনো সন্তান হইলে আপনি রাখবেন নাম আবু জাহেল? রাখবেন? যদি বলে যে হুজুর ভাই আপনারা আমি 10,000 টাকা দেবো, আপনার ছেলের নাম আবু জাহেল রাখেন, রাখবেন নি? ভাই না, জাহান্নামী। কিন্তু আপনি অনেক মানুষের নাম মোহাম্মদ, অনেক মানুষের অনেক মেয়ের নাম ফাতেমা, হাসান, হুসাইন। কেন? এই নামগুলোর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। তো আল্লাহ বলে আপনাকে যারা কষ্ট দেয়, আপনার কষ্টটা আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবীকে আল্লাহ বলে, আল্লাহর নবীকে বলে আমার হাবিব, কেউ যদি আমাকে গালি দেয় আমি তা সহ্য করি, তা আমি বরদাস্ত করতে পারি। কিন্তু যদি কেউ আপনাকে গালি দেয় তাহলে এটার কোনো মাফ নাই, এটার কোনো কি নাই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। ও যদি কেউ আপনাকে গালি দেয় তা আমি বরদাস্ত করতে পারি না। যদি কেউ আপনার বিরুদ্ধে, আপনার বিপক্ষে কোনো কথা বলে, তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের চেহারার মধ্যে যখন থুতু মারলো, ফেরেশতা জানায়া দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিল, আমার হাবিব গো কষ্ট পাওয়ার কোনো কারণ নাই গো নবী। আপনাকে যারা কষ্ট দিয়েছে সবাইকে এক জায়গার মধ্যে একত্রিত করিয়া শায়েস্তা করব। বদরের যুদ্ধের মধ্যে সবাই যখন আল্লাহর নবী বিশ্ব নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য গিয়েছে, সব কয়টি কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরের মধ্যে উচিত শিক্ষা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। সবটিকে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের মধ্যে শায়েস্তা করছে, আবু জাহেলকে, উকবাকে শায়েস্তা করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে আবু জাহেলের মতন, উকবার মতন, উমাইয়া ইবনে খালফের মতন বন্ধু বানাবে, তারা কিয়ামতের দিন তারা পস্তাইবে এই জন্য যে কারে বানাইলাম বন্ধু। আমার কাছে 12 মানুষের সন্ধান ছিল, আমার কাছে একজন আলেম বন্ধু হিসাবে ছিল, কিন্তু আলেমকে বন্ধু না বানাইয়া আমি একটা গান্ডাকুরকে বন্ধু বানাইলাম, আলেমকে বন্ধু না বানাইয়া সদকুরকে বন্ধু বানাইলাম। আজকে বন্ধুর জন্য আমি জাহান্নামে যাইতে হইতেছে। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুর জন্য জাহান্নামে যাওয়া হইতেছে। এই জন্য দুনিয়ার মধ্যে বন্ধু নির্বাচিত করতে হবে এমন মানুষকে, যাদেরকে নির্বাচিত করলে পরে কিয়ামতের দিন বন্ধুর উসিলায় নাজাত পাওয়া যায়, বন্ধুর উসিলায় নাজাত পাওয়া যায়। কারণ কিয়ামতের কঠিন ময়দানের একটা সময়ের কথা বলি, হুজুর চলে এসেছে, আমি বয়ান শেষ করে ফেলবো। আল্লাহর নবী বিশ্ব নবী তার হাদিসের মধ্যে বর্ণনা করেন, কিয়ামতের দিন মানুষগুলোকে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে। তো জান্নাতীরা যখন, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামীদের রাস্তার দুই পার্শ্বে জান্নাতীরা দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতীরা দাঁড়ায় থাকবে। আল্লাহর নবী তাকায়া দেখেন, উমরের বালাখানার দিক দিয়া তাকায়া দেখে একজন বেহেশতের হুর, বেহেশতের হুরকে দেখার পরে আল্লাহর নবী তখন বেহেশতের হুরকে, উমরের হুরের দিকে তাকায় নাই। মেয়ারাজ থেকে আসিয়া আল্লাহর নবী বিশ্ব নবী উমরকে ডাক দিয়া কয়, আরে উমর, বেহেশত ভ্রমণ করার জন্য গেলাম, আর তোমার বালাখানাটা আমি দেখলাম, আর তোমার বালাখানার মধ্যে একটা তোমার হুর দেখলাম, তোমার জন্য একটা হৌর গিলমান বরাদ্দ, এটা আমি দেখলাম। তখন আমার লজ্জা লাগলো, তোমার এই হুরের দিকে আমি কিভাবে তাকাই। তুমি যদি মনে মনে আবার রাগ করো, কারণ আল্লাহ, আমি নবীজি তোমার আমানতের খেয়ানত করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখ করিয়া জোর জোর করিয়া পানি জড়ায়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ব্যাপারে, আপনার ব্যাপারেও আমি কি এমন ধারণা করতে পারি? আমার বন্ধুরা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিত একজন জাহান্নামী থাকার পরেও ঈমান আনার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। অন্যথায় এত কে পাওয়ার ছিল হযরত বিলালের? হযরত বিলালের এমন কি পাওয়ার ছিল? একজন ছিল কৃতদাস গোলাম,
গোলাম হওয়ার পরেও হযরতে বিলাল বন্ধু বানাইছে মুহাম্মদকে। সুবহানাল্লাহ বলেন না, বন্ধু বানাইছে মুহাম্মদকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানানোর কারণে হযরতে বিলাল জমিনে হাঁটে, বেহেশতের মধ্যে হযরতে বিলালের পায়ের আওয়াজ শোনা যায়। বন্ধু যদি বন্ধুকে বন্ধুর মতন বানাইতে পারেন, ভালো মানুষকে বন্ধু নির্বাচিত করতে পারেন, তাহলে দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। আর যদি খারাপকে বন্ধু বানান, দুনিয়াতেও লস, আখিরাতেও লস। মোবাইল চুরি করছে, মোবাইল চুরি করার পরে ধরা যখন খাইছে, আমি এখানে আমার সাথে আমার অমুক বন্ধু আসলো, আসলে ও বন্ধু নাই, ওই যে সুরের বন্ধু মানুষকে টার্গেট করে ওইতেও পারে, কারণ এর লগে চলাফেরা আছে, ওইতেও পারে। সুরের সঙ্গে থাকার কারণে কি হয়েছে, বিপদে পড়ছে কি পড়ছে না, বিপদে পড়ছে কি পড়ছে না। ঠিক তদ্রুপ আপনি যদি ভালো মানুষকে বন্ধু বানান, না রে বা এই খাম ইয়ে করতে পারে না, কারণ ইয়া ভালো মানুষের সঙ্গে চলে, এ ভালো মানুষের সঙ্গে চলে। মসজিদের ইমামের সঙ্গে সম্পর্ক আপনার বালা, আপনি আর যাই হোক নামাজ মিস হবে না আপনার, আর যাই হোক নামাজ মিস হবে না। কারণ ইমাম সাহেব যখন নামাজ পড়বো তখন আপনি দল লাগাই ইমাম সাহেবের রুমে বই থাকবেনি, তো যে আমিও নামাজটা পড়ি। এই জন্য ভালো মানুষকে বন্ধু বানানো, ভালো মানুষকে বন্ধুর থেকে মহব্বত করা। যেই ব্যক্তি ভালো মানুষকে বন্ধু বানাবে, ভালো মানুষকে বন্ধুর থেকে মহব্বত করবে, ভালো মানুষের উসিলায় কিয়ামতের দিন অনেক মানুষ তার বন্ধুর উসিলায়, ভালো মানুষের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবে। এখন এই জন্য আপনাদের গ্রামের মধ্যে ভালো মানুষ, আলেম ওলামারা ভালো মানুষ, আপনাদের বন্ধু হবে আলেম ওলামা। শুধু যে আলেম ওলামা ভালো তা না, অনেক মানুষ আছে সে আলেম না, কিন্তু তার আমল আখলাক, কথাবার্তা, চাল চলন অনেক ভালো, সে আপনার বন্ধু হবে। মসজিদের ইমাম সাহেব আপনার বন্ধু হবে। ও মসজিদের ইমাম সাহেব যেহেতু বন্ধুরতে মাঝে মাঝে কিছু গাওয়া দেওয়ান লাগে না, মসজিদের ইমাম সাহেবের বেতন বাড়াইতাম না। আমার বন্ধুরে মোহব্বত করলে কি করা লাগবে, বন্ধুর মোহব্বতে বন্ধুর চলাফেরার জন্য যে জিনিস প্রয়োজন মাঝে মাঝে এগুলা খেয়াল করতে হয়। বিষয়টা বুঝেন নাই? আপনি যদি আপনার বন্ধুরে মোহব্বত করেন, আপনাকে আল্লাহ বন্ধু বানাবে, আল্লাহ আপনাকে মোহব্বত করবে। সুবহানাল্লাহ বলেন না। এক ব্যক্তি গেল মার্কেটে তার বউরে নিয়ে, আর এইদিকে রাস্তা দিয়ে একজন হুজুর যাইতেছে, এই বাদলির দিন, বৃষ্টির দিন, এই যে ফেকের মধ্যে ফাড়া পড়ছে হুজুরের, আর একটা সিটা গিয়ে হয়েছে গা বউয়ের উপরে। জামাই তো রেগে বেগে আগুন মারছে হুজুরের গালের মধ্যে সর। নাউজুবিল্লাহ, বাড়িতে কইন আর একটু আসতে হন। হুজুরের গালের মধ্যে সর মারছে। কেনে মারছে? হ্যাঁ, প্রিয় তোমার শরীরের মধ্যে ফেক দালাইছে, রাগ করে এসে মারছে গালের মধ্যে সর। ওই আলেমে কোনো কিছু বলে নাই, শুধু এই আলেম শুধু উপরের দিকে তাকাইয়া যেন কি বলছে। সুবহানাল্লাহ কন্যা দি, উপরের দিকে তাকাইয়া কি যেন বলছে। কিছুক্ষণের মধ্যে এই স্বামী সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে ছটপট করে মারা গেছে। বিষয়টা বুঝেন নাই? ছটপট করে মারা গেছে। আশরাফ আলী তানভী তার কিতাবে উল্লেখ করে। মারা যাওয়ার পরে অনেক মানুষ জমা হয়ে গেছে, কি হইল? তখন আলেমকে বলতেছে, তুমি মারছো? কয় আমি রাস্তা দিয়ে হাঁটা অবস্থায় একটা পেকের মধ্যে পাড়া দিছি, কাদার মধ্যে পাড়া দেওয়ার পরে একটা কাদার সিটা তার বউয়ের গায়ে লাগছে। তার প্রেমিকার গায়ে লাগার কারণে সে রাগ করে আমার গালের মধ্যে সর মারছে। তার প্রেমিকার গায়ে কাদা লাগার কারণে সে রাগ করিয়া আমারে কি করছে? সর মারছে। আমাকে ওই একজনে ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন না? কয় আমারে ওই একজনে ভালোবাসে। আমারে ভালোবাসে আসমানের মালিক আল্লাহ। আমারে ভালোবাসে আসমানের মালিক আল্লাহ। সে আমারে সর দিয়া ক্লান্ত হইছে। আমারে সর দেওয়ার কারণে আসমানের মালিক আমার বন্ধু আল্লাহ তার জীবন নিয়ে নিছে। কথা বুঝুন না? ও তার জীবন নিয়ে নিছে। তো বন্ধু যদি বন্ধুর মতন বন্ধু বানাইতে পারেন, বিপদেও কাজে লাগে। এমন মানুষের বন্ধু বানালেন বিপদের সময় দৌড় মারছে। যখন আপনি বিপদের মধ্যে পড়ছেন, দেখা গেছে আপনি এমন একটা বিপদে পড়ছেন, জীবন যায় অবস্থা, আমি আগে আমার নিজের জান বাঁচাই। বিষয়টা বুঝেন নাই? আমি আমার নিজের জান বাঁচাই। এই জন্য দুনিয়ার মধ্যে ভালো মানুষকে যদি বন্ধু নির্বাচিত করতে পারেন, তাহলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। 12 তারিখ ভালো মানুষকে বন্ধু বানাইতে হবে। আগামী 12 তারিখ আমি কিন্তু কোনো মানুষের নাম মেনশন করি নাই,
আমি বলছি ভালো মানুষকে, আগামী 12 তারিখ ভালো মানুষকে বন্ধু বানাবো, ভালো মানুষকে বন্ধু বানাবো। কারণ ভালো মানুষকে যদি বন্ধু বানাই, এই ভালো মানুষের সুবাদে আমরা সাল্লাহ দিরা একটা ভালো মানুষের দরকার আছে। সাল্লাহ দিরা একটা ভালো মানুষের কি আছে? দরকার আছে। এমন মানুষের দরকার নাই যে মানুষের কম্বল চুরি করে, এমন মানুষের দরকার নাই যে মানুষের বিধবা বাতাও খাইয়ে ফেলাই দেয়। কয় হুজুর চেয়ারম্যান সাহেব আমরা মেম্বার সাহেবের 3টে বাথরুম খাইলাইছে, 3টে বাথরুম খাইলাইছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাথরুম খাইলাইছে মেম্বার সাহেব, ওইটা কেমনে কিতা? কয় 3টে বরাদ্দ হয়েছে বাথরুমের, গরিব গুড়ার বাড়ির মধ্যে 3টে বাথরুমের বরাদ্দ, 3টা বাথরুমের বরাদ্দ খাইলাইছে। কিতা খাইছে? বাথরুম খাইয়া ফেলাই দিছে। তো এমন মানুষ আমরা বন্ধু বানাবো না, এমন মানুষকে আমরা সাল্লাহ দিরাই নির্বাচিত করব না। কারণ সাল্লাহ দিরাই, আমি আমার বাড়ি আপনাদের এলাকায় এই জন্য বলতেছি, সাল্লাহ দিরাই একটা অবহেলিত জায়গা। আমরা যখন গাড়ি নিয়ে যাই, ধুলায় সারা শরীর শেষ, আমরা কষ্ট হয় রাস্তা দিয়ে চলাফেরা করতে। তো আমাদের দেশ, আমাদের এই সাল্লাহ দিরাই উন্নয়নের জন্য এমন একজন মানুষ দরকার যে তার চিন্তা ফিকির, তার মাথার মধ্যে সে ঘুমাইলেও চিন্তা করবে যে আমার জনগণের কি অবস্থা। সে চিন্তা করবে যে আমার জনগণ খাইছে কিনা, আমার জনগণের ঘরের মধ্যে খাবার আছে কিনা। এমন মানুষকে আমরা নির্বাচিত করবো। এই হোক ভাই, যে আলোচনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন, সর্বপ্রথম এই আলোচনার উপর আমাকে আমলের তৌফিক দান করুক, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সঠিক বুঝ এবং আমলের তৌফিক দান করে সবাই বলি আমিন।